হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি কাউফল্যান্ডে যাচ্ছি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। 20 ইউরোর মধ্যে আমি কাউফল্যান্ড থেকে কী কী কিনতে পারি। চলে এসেছি কাউফল্যান্ডে। প্রথমেই আমি দেখছি আলু 5 কেজির বস্তা রয়েছে। দেখি 5 কেজির বস্তাগুলোর দাম কত। 3 ইউরো 49 সেন্ট। আমার অনেকটা এত বেশি আলুর দরকার নেই, তাই আমি আলু নিলাম না। এই যে 2 কেজির রয়েছে সব পেঁয়াজগুলোর দাম হচ্ছে 2 ইউরো 79 সেন্ট। আমি একটা নিয়ে নিচ্ছি। এরপর আমি সবজির দিকে যাই, দেখি কি সবজি পাই। এই যে লেটুসের রয়েছে, এক একটা লেটুসের 35 সেন্ট করে, তো আমি একটা নিয়ে নিলাম। যা গরম পড়েছে তার জন্য স্যালাডের জন্য একটু আমি শসা খুঁজছি, দেখি শসা কোথায় পাই। শসার এক একটা স্টিকের দাম রয়েছে 79 সেন্ট। বেশ বড় বড় শসা, আমি একটা নিয়ে নিলাম। আমার বাড়ির গাছের জন্য একটা টবের দরকার ছিল, তাই আমি টবের কাছে গিয়ে দেখছি কি কি পাই। কত সুন্দর সুন্দর টব রাখা রয়েছে। আমার এত দামির দরকার নেই, মোটামুটি একটা হলেই হবে। তো আমি দেখছি একটু কম দামের মধ্যে। এই যে এইটা বেশ ভালো দেখতেও মনে হচ্ছে, দামও কম রয়েছে, 1 ইউরো 29 সেন্ট। তো এইটাই আমি নিয়ে নিলাম। এই টবের নিচে যে রাখে সেই প্লেট টাইপের, সেইটা আমার দরকার ছিল। এই যেখানে রাখা রয়েছে দেখছি এক একটা 1 ইউরো করে, তো আমি 3টে নিয়ে নিলাম। ব্যাস, আমার এবার দেখি, আমার একটু চায়ের দরকার ছিল, দেখি কোথায় চা কীরকম পাই। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছি 1 ইউরোর নিচে চা রয়েছে, যেগুলো আমরা খুব সুন্দরভাবেই দুধ চা বাড়িতে বানাতে পারবো, আবার লাল চা করেও খেতে পারবো। তো আমার মনে হলো দামটাও বেশ সস্তাই মনে হচ্ছে, তাই আমি এর 2টো প্যাকেট নিয়ে নিলাম। এবার আমি একটু মাছ দেখি, একটু মাছের দরকার ছিল, গিয়ে দেখি এই যে এখানে দেখতে পাচ্ছি স্যালমন মাছ রয়েছে, প্রচুর মাছ রাখা রয়েছে। তো একটা প্যাকেট বার করে দেখি কীরকম কী আছে। এই এক একটা প্যাকেটে 2টো করে মাছ আছে, এক একটা 500 গ্রাম করে ওজন, আর নিউট্রিশন ভ্যালুটাও খুব ভালো, এ গ্রেডের। তো এটা অনেক বড় মাছ, আর কাটাকুটিরও প্রচুর ঝামেলা, তাই আমি নিলাম না। দেখি আমি একটু ফিলেট কোথাও ভালো পাই কি না। পাশেই দেখছি বেশ ফিলেটগুলো রয়েছে কেটে পরিষ্কার করার, আমার বাড়িতে কোনো ঝামেলা হবে না, তাই আমি একটা ফিলেটই নিয়ে নিচ্ছি। এই এক একটা ফিলেট প্রায় 275 গ্রাম করে। তো আমি এই একটা ফিলেট এইরকম একটা প্যাকেট নিলে আমাদের 2জন মানুষের একদিনে ভালোভাবে হয়ে যায়। তো এটাই আমি একটা নিচ্ছি। এইটার দাম প্রায় ওই 9 ইউরোর কাছাকাছি, তো এইটাই আমি একটা নিচ্ছি। ব্যাস, এদিকে আমার শেষ। এবার গিয়ে দেখি আমার একটু পাউরুটি ব্রেকফাস্টের জন্য দরকার ছিল। এই ব্রেডগুলো মাল্টিগ্রেন ব্রেড দেখতে পাচ্ছি, তো এটাই আমি একটা নিয়ে নিলাম, যে 1 ইউরো 69 সেন্ট। এক প্যাকেট আমি নিয়ে নিলাম। এবার একটু জেলির দরকার। এখানে অনেক রকমের জেলি রাখা রয়েছে দেখছি, তো আমার একটু চিনি কম আছে, এরকম একটু জেলির দরকার খুঁজছি আমি। অ্যাকচুয়াল এরকম পাওয়া যায় যে উইদাউট সুগারও জেলি থাকে। তো আমি এখানে দেখতে পাচ্ছি একটা মোটামুটি কম চিনি আছে এরকম একটা জেলি রয়েছে। এই যে 50% ভিনিগার, একদম হাফ রেশিওর, চিনি কম আছে, এটা একটা নিয়ে নিলাম। ওই 1 ইউরো 29 সেন্ট এর দাম। মোটামুটি আমার কেনাকাটা শেষ। এবার দেখো, তোমাদের দেখাই এখানে কত রকমের জেলি রাখা রয়েছে। এই জেলিগুলো, নিচের যে জেলিগুলো রয়েছে, এগুলো বাড়িতেই মানুষ বাড়িতেই তৈরি করে এরকম এরকম দোকানে দেয় বিক্রি করার জন্য। প্রচুর ভ্যারাইটির জেলি রয়েছে। ব্যাস, আমার কেনাকাটা শেষ, আমি ওর বাড়ির দিকে রওনা হচ্ছি। এই পুরো সব কিছু কিনতে আমার প্রায় 17 ইউরোর মতো খরচা হয়েছে। এখন জার্মানিতে প্রায় 9:30 থেকে 9:45 বাজে। দেখছো কেমন পুরো আলো হয়ে আছে, পুরো বিকালের মতো।
তোমাদের একটু চারপাশটা ঘুরে দেখাই। দেখো পুরো একদম মনে হচ্ছে এখনও পর্যন্ত বিকাল। ওই দেখো মার্সিডিজ বেঞ্জের এখানে রয়েছে শোরুম। তো তোমাদের এই মার্সিডিজ বেঞ্জের শোরুমটা একটু ভালো করে দেখাই। এটা কাউফল্যান্ডের পাশেই। তো একটু রাত্রিরও হয়ে গেছে, এখন আর বাসও পাবো না, তাই আমি হেঁটে হেঁটেই বাড়ির দিকে যাব। আমার বাড়ি থেকে কাউফল্যান্ডটা কাছেই, এই 10-15 মিনিটের হাঁটা। দেখো এখানে কত নতুন নতুন মার্সিডিজ বেঞ্জ গাড়ি রাখা রয়েছে। আমাদের একটু কাছ থেকে দেখাই, দেখো কত রকম ভ্যারাইটির মার্সিডিজ বেঞ্জ রাখা রয়েছে। তার উল্টো দিকে রয়েছে এই কার ওয়াশ, যেখানে গাড়ি ধোয়াধুয়ি করা হয়। ব্যাস, আজকে এতটুকুই। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই, শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো।